প্রতিবেশীকে দূরে ঠেলে দিও না। প্রতিবেশীর সুখ তোমার সুখ, প্রতিবেশীর দুঃখ তোমার দুঃখ মনে করো, তাহলেই তুমি ইমানদার। আল্লাহর হাবিব বলেন, ওই মানুষ পরিপূর্ণ মুমিন নয়, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ? আল্লাহর হাবিব বলেন, তুমি নিজে পেট ভরে খেয়েছ, আহার করেছ, কিন্তু তোমার ভাই না খেয়ে ফ্ল্যাটে পড়ে আছে, প্রতিবেশী না খেয়ে আছে, তুমি পেট ভরে খেয়েছ, প্রতিবেশীর খোঁজ খবর নিলে না, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে? আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন। এই হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, ইমাম বুখারী এনেছেন, আবু দাউদ শরীফে এনেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন নারী, এক নারী আমার প্রতিবেশী নারী, সে খুব নামাজ পড়ে, খুব রোজা রাখে, দুই হাত ভরে আল্লাহর রাস্তায় দান করে, কিন্তু তার জিহ্বা থেকে প্রতিবেশী নিরাপদ নয়, খালি ঝগড়া করে, কষ্ট দেয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ঠেস মারে, টিটকারি করে। আল্লাহর হাবিব বলেন, সে নামাজ পড়ো জাহান্নামে যাবে। আরেকজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক প্রতিবেশী এত বেশি নামাজ পড়ে না, এত বেশি রোজা রাখে না, এত বেশি দান সদকা করে না, কিন্তু আমার এই প্রতিবেশী মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে, তার কথায় কেউ কষ্ট পায় না, খুব ভালো। আল্লাহর হাবিব বলেন, নামাজ কম হলেও সে জান্নাতে যাবে। প্রতিবেশী যেন কষ্ট না পায়, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা, এটা ঈমানের কত নাম্বার শাখা? মাশাআল্লাহ, 67 নাম্বার শাখা। প্রতিবেশীর ব্যাপার আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আপনার কোনো আচরণে আপনার প্রতিবেশী যেন কষ্ট না পায়। 68 নাম্বার হলো অতিথি আপ্যায়ন, মেহমানদারি করা। নবীজি বলেন, তুমি যদি ভালো করে মেহমানদারি করো, তুমি মেহমানদারি করতে দেরি, আল্লাহর পক্ষ থেকে তোমার ঘরে রহমত বরকত আসতে দেরি হবে না। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কোনটা, কোন কাজ উত্তম? নবীজি বলেন, ইতআম উত্তম, মেহমানদারি করা, কি করা? আর সালাম দেওয়া, চেনা অচেনা, পরিচিত অপরিচিত, যাকে দেখবা আসসালামু আলাইকুম। তাহলে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মেহমানদারি করা। এটা একটা হাদিস। 69 নাম্বার, দোষ গোপন করে রাখা, দোষ গোপন করে রাখা। কারো একটা দোষ দেখেছ, তোমার চোখে সেটা ধরা পড়েছে, আরেকজনকে বলে দিও না, দোষটাকে গোপন করে রেখে দাও। যদি পারো তাকে নসিহত করো, কানে কানে তাকে বুঝাও, কিন্তু আরেক ভাইকে বলে তুমি তার নামে তিলকে তাল করে রস মরিচ মশলা দিয়ে এটাকে আরো বড় করে এখন আমরা আরেকজনকে বলে দিচ্ছি, এতে ওই ভাইটা অপমানিত হচ্ছে, তার ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, শোনো, তোমাদের আল্লাহ, রবের একটা নাম আছে সাত্তার। রবের একটা নাম কি? আল্লাহ তো অনেকগুলো নাম, তোর মধ্যে একটা নাম কি? সাত্তার। মানে আল্লাহ সাত্তারুল অয়ুব, আল্লাহ বান্দার দুষ্টুটি গোপন করে রাখে। এই যে আমরা কত অপরাধ করছি, কত অন্যায় কত করছি, কত গোপনে গোপনে কত পাপের কাজ করছি। আচ্ছা, এগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত, আমরা কি সমাজে বসবাস করতে পারবো? বাবা ছেলের সামনে দাঁড়াতে পারবে? ছেলে বাবার সামনে দাঁড়াতে পারবে? স্বামী স্ত্রীর সামনে দাঁড়াতে পারবে? আল্লাহ পাক বলেন, সাত্তারুল অয়ুব, বান্দারে আমি তোমাদের দুষ্টুটিগুলো গোপন করে রাখছি, তুমিও আমার রঙে রঙিন হয়ে যাও। আমার কোনো বান্দা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে তোমার চোখে ধরা পড়ে, সেটা আরেকজনের কাছে প্রচার করে দিও না, তুমি সেটা গোপন রেখে দাও। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধগুলো গোপন করে রেখে দেব। 70 নাম্বার শাখা হচ্ছে ধৈর্য ধরা, ধৈর্য, সবর। আমরা সবাই বলি সবুরে মেওয়া ফলে। সবর কি? সবর হচ্ছে ধৈর্য। ইমাম আহমদ ইবনে হাম্বল তার বিখ্যাত কিতাবের মধ্যে লেখেন যে সবর হচ্ছে 3 প্রকার। সবর আনিল মাসিয়াত, এটা হলো গুনাহ থেকে ধৈর্য ধারণ করা।
2 নম্বর সবর হলো যে ইবাদতে ধৈর্য ধারণ করা, সবর আলা তাআত। 3 নম্বর হলো বিপদ আসবে, অসুখ বিসুখ আসবে, দুর্ঘটনা হবে, নানান ধরনের মুসিবতে তুমি পড়তে পারো, ওই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা, এটা 3 নম্বর সবর। কয় নম্বর? আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা অবশ্যই তোমাকে পরীক্ষা করব যদি তুমি ঈমানদার হও। ঈমান আনলে পরে প্রত্যেক ঈমানদার বান্দারা ধৈর্যের সম্মুখীন হতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। 71 নম্বর শাখা হলো ঈমানের, 71 নম্বর শাখা হলো দুনিয়াদার হওয়া যাবে না। অতিমাত্রায় দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যেও না। আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি গাড়ি করার জন্য নয়, বাড়ি করার জন্য নয়, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কোটি কোটি টাকার মালিক হবে, কোটিপতি হবে, বিশাল গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য পাঠাই নাই। বান্দা, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি মুসাফির হিসাবে। মুসাফিরের যতটুকুন প্রয়োজন শুধু ততটুকুন অর্জন করো। তোমার লক্ষ্য, তোমার টার্গেট, তোমার উদ্দেশ্য হবে জান্নাত। তোমার উদ্দেশ্য কি হবে? নবীজি বলেন, আমার উম্মত শিরিক করবে, এটা আমি বিশ্বাস করি না, আশঙ্কা করি না। আমার উম্মত শিরিক করবে, এটা আমি আশঙ্কা করি না। তবে আমি একটা জিনিস আশঙ্কা করি, আমার উম্মত অতি মাত্রায় দুনিয়াদার হয়ে যাবে। 72 নম্বর ঈমানের শাখা। 72 নম্বর ঈমানের শাখা হলো যে শোনো, আত্মসম্মানবোধ, ব্যক্তিত্ব, আত্মমর্যাদা, ব্যক্তিত্বের সাথে জীবন যাপন করা, এটা ঈমানের 72 নম্বর শাখা। মুমিন বেহায়া হতে পারে না, বেশরম হতে পারে না, ব্যক্তিত্বহীন হতে পারে না। একজন ঈমানদার, সে ধনী হোক গরিব হোক, সে ব্যক্তিত্বের সাথে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। এরপরে 73 নম্বর শাখা হলো অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা। যতটুকুন প্রয়োজন ততটুকুন কথা বলো, জিহ্বাকে কন্ট্রোল করো। শোনো, এটা যদি কন্ট্রোল করতে পারো, নবীজি বলেন 2টা, একটা হলো গোপনের স্থান, আরেকটা হলো জিহ্বা। এই 2টাকে যদি কন্ট্রোল করতে পারো, আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। 74 নম্বর শাখা হলো দান করা, সদকা করা। আল্লাহর রাস্তায় কি করা? দান করা, সদকা করা। নবীজি বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদুল উমুর। বান্দা, ও আমার উম্মত, তুমি কি বালা মুসিবত দূর করতে চাও? বালা মুসিবত আছে না? আল্লাহ পাক তো নিজেই বলছেন, আমি তোমাকে মুসিবত দিব, পরীক্ষা করব। তো এই মুসিবত থেকে যদি বাঁচতে চাও, আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তুজিদুল উমুর, তোমার সাধ্য মোতাবেক আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় কি করো? এরপরে 75 নম্বর শাখা, ছোটদেরকে ভালোবাসা, ছোটদেরকে আদর করা, স্নেহ করা, মহব্বত করা। নবীজি ছোটদেরকে কি ভালোবাসতেন! দেখা হওয়া মাত্রই বাচ্চারা সালাম দেওয়ার আগে নবী সালাম দিতেন। এমনি তো নবীকে কেউ আগে সালাম দেওয়ার, নবীজি সবার আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে দেখলে জড়ায়া ধরতেন, চুমা খেতেন। ইমাম হাসান এবং হুসাইনের দৃশ্য আপনাদের সামনে কি বয়ান দেব। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজি মিম্বরে নামাজ পড়াচ্ছেন, দেখতেছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ঢুকতেছে। 2 ভাই, বেশি বড় ছোট না, ছোট ছোট, তারা বয়সে বেশি ব্যবধান নেই। 2টা লাল জামা পড়েছে,
মসজিদের মিম্বার থেকে নবীজি দেখছেন দুনো ভাই এত ছোট, একজন আরেকজনের সাথে আসতেছে যেন এখনই তারা পড়ে যাবে, পড়ে গিয়ে ব্যথা পাবে। নবীজি মিম্বার থেকে নেমে সোজা চলে গেলেন, চলে গিয়ে ডান হাতে একজনকে ধরলেন, বাম হাতে একজনকে ধরে প্রথম কাতারে নিয়ে আসলেন। বললেন, হে আমার সাহাবীরা, বাচ্চাদেরকে ভালোবাসিও, মহব্বত করিও, আর ইমাম হাসান এবং হুসাইনের প্রতি তোমরা মহব্বত রাখিও, কারণ এরা সাধারণ সন্তান না। ইমাম হাসান এবং হুসাইন সৈয়দার শাবাবে আহলিল জান্নাহ, এরা দুজন হবে জান্নাতের সরদার। ৭৬ নাম্বার হলো ঝগড়া মিটাই দেওয়া। আমরা শেষের দিকে চলে যাচ্ছি। ৭৬ নাম্বার হলো দুই গ্রুপে ঝগড়া লেগেছে, তুমি তৃতীয় গ্রুপ, ৩ নাম্বার ব্যক্তি, দুই ভাইয়ের মধ্যে কি করে দাও? ঝগড়া মিটাইয়া দাও। নবীজি বলেন, প্রয়োজনে ছোটোখাটো এখানে তুমি কৌশলের আশ্রয় নিতে পারো। 3 জায়গায় রসুলকে মিথ্যাকে জায়েজ করে দিয়েছেন। বলেন কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? এক জায়গা হলো স্বামী স্ত্রীর সামনে মার্কেট থেকে 10,000 টাকার শাড়ি 5,000 টাকা দিয়ে নিয়ে আসছে, বউ সন্তুষ্ট হবে না। 5,000 টাকা বললে এটাকে তুমি 10,000 টাকা বলতে পারবা। কাকে সন্তুষ্ট করার জন্য? নিজের স্ত্রী যেন সন্তুষ্ট থাকে। এরপরে যুদ্ধের ময়দানে যুদ্ধের কৌশল করতে গিয়ে তুমি সেখানে আশ্রয় নিতে পারবা। 3 নাম্বার, দুই ভাইয়ে ঝগড়া লেগেছে, দুই দোকানদারে ঝগড়া লেগেছে, দুই প্রতিবেশী ঝগড়া লেগেছে, দুই ভাইয়ে ঝগড়া লেগেছে, তুমি চাচা, তুমি জ্যাঠা বা তুমি বড় ভাই, তুমি দুই ভাইয়ের মধ্যে একটু কৌশল কথা বলে তাদের দুই ভাইয়ের মধ্যে তুমি ঝগড়াটা মিঠাইয়া দাও। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এরপরে ৭৭ নাম্বার হলো ইমানের শাখা, হলো নিজের জন্য যা পছন্দ করবে তা আরেকজনের জন্য তুমি পছন্দ করিও। তুমি যেটা নিজের জন্য পছন্দ করবা সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা। নবীজি বলেন, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে নিজের জন্য 16 আনা আরেকজনের জন্য 4 আনা এ পরিপূর্ণ ইমানদার। বাবারা কয়টা বললাম? 70। আল ইমানু বিদুন ওয়াসাবুনা বিদুন ওয়াসিত্তুনা শুবাতুন ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল লাযানিত তারিক ওয়াল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আল্লাহর হাবিব বলেন, ঈমানের 1 নম্বর শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, এইটা ঘোষণা দেওয়া। আর ঈমানের একেবারে দ্বিতীয়টি, একেবারে সর্বনিম্ন স্তর হলো যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া।